তো গাইস আজকে দেখতে পারবেন সিরাজগঞ্জের সবচেয়ে দুইটা ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গা। তো প্রথমে আমরা যাচ্ছিলাম হলো শ্মশানে। তো শ্মশানে যাওয়ার আগে একটি বাচ্চা দেখলাম যে ওর সাইকেল নষ্ট হয়ে গেছে। এখানে আমরা ওর সাইকেলটা সেরে দিলাম। এই রাস্তায় হাঁটা চলে একটু কমই হয়, পুরো এলাকাটা নির্জন জায়গা। তারপর আমরা চলে এলাম শ্মশানের ভেতরে। তো গাইস জায়গাটি দেখতে পাচ্ছেন, পুরা নির্জন এলাকা। এখানে কোনো সারা শব্দ নেই, কিচ্ছু নেই, একটা মানুষের চলাফেরা নাই। এই শ্মশানের পাশ দিয়ে একটা রাস্তা বয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখানে গাড়িগুলো একটু কমই চলে। তো এই শ্মশানটা যে দেখতে পাচ্ছেন, এখানে প্রতিনিয়ত আর কি কাহিনী ঘটে গাইস। তো শ্মশানে আসার পরে এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন সিমেন্ট দিয়ে বানানো, এই জিনিসটা কিসের জন্য বানাইছে আমি নিজেও জানি না গাইস। আর আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে বলে যাবেন। এটা সম্পর্কে অনেকে জিজ্ঞেস করেছে, কেউ বলতে পারেনি গাইস। তো এটা যারা হিন্দু ধর্মের আছে তারা অবশ্যই বলতে পারবে এটা কিসের জন্য বানানো হয়েছে। তো এখানে আমরা ভালোভাবে ঘুরে সবকিছু দেখে তারপর এখান থেকে আমরা এখন চলে যাব। তো গাইস এটা যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা অলৌকিক কাহিনী ঘটে থাকে প্রতিনিয়ত। এটা একটা হচ্ছে খাল। তো সামনে যে দেখতে পাচ্ছেন এটা পুরো একটা খাল। এখান থেকে রেল লাইন বয়ে গেছে মাঝখান দিয়ে। তো চারপাশটা তো দেখতে পাচ্ছেন কিরকম ভয়ঙ্কর, একদম নির্জন। তো আমি যে ব্রিজটা এখন পার হচ্ছি গাইস, এই ব্রিজের অনেক কাহিনী আছে, অলৌকিক কাহিনী ঘটে থাকে এই ব্রিজে প্রতিনিয়ত। তো এখানকার ব্রিজের ফাঁকাগুলো দেখতে পাচ্ছেন খুবই মোটা। তো আমি আসার পরে আমাদের সবাই চলে আসছিল এখানে, ধীরে ধীরে চলে আসছিল। যেহেতু শীতের সকাল সেহেতু শীতল বাতাস গাইস। এখানে যে আমরা আসছি খালের পাড়ে, এখানে অনেক বাতাস গাইস, প্রচন্ড পরিমাণ বাতাস। আজকের ভিডিওটি এই পর্যন্তই।